সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন সবাই ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখন বাজে ঠিক 4টে বাজতে যায়, এখনও বাজেনি। 4:08 বাজে, 4:08 বেজে গেছে। তো যাই হোক, সরি ফর দ্যাট। তো 4:08 বেজে গেছে, গুড মর্নিং হয়ে গেছে সবার, আমাদের গুড নাইট হবে এবার। তো এখন দিয়ে স্টার্ট করলাম আজকের ব্লগটা। সবার আগে সবাইকে শুভ জন্মাষ্টমী। তো তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। সো গাইজ, এখন আমরা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি দোকানের কিছু জিনিস কিনতে হবে। তো সেগুলো কিনতে যাচ্ছি, যেতে যেতে আবার ব্লগটা করছি। গাইজ, এখন আমরা সব নিয়ে এখন বাড়ির তলায় চলে এসেছি। তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এখন চিঠি আমার বান্ধবী এখন ম্যাগির বড়া ভাজছে। ম্যাগির বড়া রেসিপিটা কি তোমরা জানতে চাও? রেসিপি হচ্ছে টমেটো, আলু, পেঁয়াজ, লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে ম্যাগির বড়া। হলুদ দিই না, ভুলভাল রেসিপি করবে। একটু বলে দে তাহলে রেসিপি। কিছু না গো, সবজি দিয়ে যেমন ম্যাগি করে, ভেজ ম্যাগি ওরকম। এই মূর্খ জানে না। ম্যাগির বড়া খাচ্ছে। যাই হোক, ও ম্যাগির বড়া নিয়ে আসবে, তারপর দেখাবো তোমাদের। সো গাইজ, আমি চট করে চান টান করে নিয়ে পুজো সেরে নিয়েছি, কারণ একটা টাইমের ব্যাপার আছে, তোমরা সবাই জানো। তো ওই টাইমের মধ্যে শেষ করার জন্য তাড়াতাড়ি করে সব কমপ্লিট করে নিয়েছি। আজকের পুজোটা ঠিক এরকমভাবে জানি না, মানে শেষ করলাম, এরকমভাবে দিলাম পুজোটা। তো তোমরা সবাই আশা করছি দেখতে পাচ্ছ। তো নিজেদের মতন করেই দিয়েছি গোপীসোনাকে, কারণ আমরা কালকে যেহেতু আবার পুজো আছে, তখন আবার পুজো হবে ওদেরও। তো তার জন্য আর এক্সট্রা করে আজকে কিছু করা হলো না। যদি পরে হতো বড় করেই করা হতো, ছোট করে এবারে করলো। তো যাই হোক, আগে আগে দেখতে থাকো, আমি সবটা কমপ্লিট করে নিই। এবারে খাওয়া দাওয়ার পালা। যেহেতু অষ্টমী ছেড়ে গেছে, 2টোর সময়ই ছেড়ে গেছে, তো এবার তো খেতে পারবো আমরা নিরামিষ। তো কালকে পুরো সারাদিন উপোস আছে, আবার খাওয়া দাওয়া করতে হবে তাড়াতাড়ি করে। তো খেয়ে দিয়ে নিয়ে আসছি। সো গাইজ, এখন আমি বসে আছি মাটিতে, কারণ হচ্ছে আমি আলপনাগুলো ঠিক করছি। যেহেতু কালকে আমরা আলপনাটা কমপ্লিট করে নিয়েছিলাম, কিন্তু এখন ডাল হয়ে যাচ্ছে, কেন জানি না, বুঝতে পারছি না। উঠেও গেছে আধে রাতে, ওইগুলো ফিল আপ করার জন্য বসে আছি, মানে করছি আস্তে আস্তে। তো তোমরা দেখতে থাকো, আমি করে নিচ্ছি। এখন আমার আলপনা ডিপ করা হয়ে গেছে, এরকমটা লাগছে করার পর। অবশ্যই জানিও কেমন লাগছে আলপনাটা। কালকে দেখাতে পারিনি, কারণ সবই শুরু করেছিলাম তখন, তাই। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। পুরো ক্রেডিটটা চিটির বলতে গেলে, আর আমার দিদিও করেছে, আমি সেটাও
পরেই দেখাচ্ছি। আমি শুধু ডিপ করার কারুকার্যটা বলছি, কারণ আমি আঁকতে পারি না। তো যাই হোক, আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। সো গাইজ, এখন আমি আমাদের বাড়িতে অনেকে চলে এসছে। আমার জামাইবু হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, কালকের ব্লগে তোমরা দেখতে পেয়েছো। আবার সোমা দিদি চলে এসছে আমাদের বাড়িতে। তো এখন চলে এসছে সবাই, খাইয়ে দে নাকি খেয়ে দে দেখা। সো গাইজ, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। একটু রেস্ট নেওয়ার পালা। তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। তো গাইজ, এখন আমি শুয়ে আছি, কিন্তু আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে, এবার ঘুমাতে দিচ্ছে না আমাকে। তো এখন আমি উঠে পড়েছি, উঠে এখন চাও বসিয়ে দিয়েছি সবার জন্যে। তো এটা আমার ডেলিকার রুটিন, আমাকে করতেই হবে, কিছু করার নেই। তো চাটা করে নিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা বসে আছি, সবাই আমার পিছনে লাগছে, আমায় সবাই পাগল করে দিচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। তো এখন বসে থাকি, কখন কি করব জানি না। তোমরা আগে আগে দেখতে থাকো ব্লগটা, এরপরে কখন কি করবো জানি না, দেখতে থাকো কি হয়। সো গাইজ, এখন আমরা সবাই, মানে এখন 10টা বাজে। তো আমাদের আলটিমেটলি যাওয়া হচ্ছে না আজকে গঙ্গায়, কারণ হচ্ছে এখন ভাটার টাইম চলছে। তো আমরা ভাটাতে স্নান করব না, জোয়ারের টাইমে স্নান করব, তার জন্য আজকে যাওয়া হচ্ছে না। কাল সকাল সকাল উঠে যেতে হবে গঙ্গায়। তো তোমরা অবশ্যই কালকের ব্লগটা দেখো। আর আজকের মতন এতটাই, কোনো বাজার দোকান কিচ্ছু হয়নি। তো কালকে সব কিছু কমপ্লিট করতে হবে, কালকে খুব হেক্টিক ডে, আর কালকেই পুজো। তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো, কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।